এই চিকেনের রেসিপিটা দেখছিলাম আমি অনলাইনে, দেখার পরে আমার লোভ লেগে গেছিল, বাট এভাবে ভেবে রান্না করার পরে যে এতটাও মজার চিকেন রেডি হয়ে যাবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আজকে রান্না করেই বিশ্বাস করে নিলাম। এখানে চিকেনটা নিয়ে নিছি। আমার তো ভাই প্রথমে বিশ্বাসই হইতেছিল না যে এটা মজাও হবে কিনা আদৌ। তার জন্য প্রথমে অল্প করেই চিকেন নিছি, তার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজকে এরকম বড় বড় করে কাইটে এর মধ্যে দিয়ে দিলাম, সাথে রসুনের কোয়াগুলো জাস্ট ছিলে এর মধ্যে দিয়ে দিছি আর আদা বড় বড় করে টুকরা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিতে হবে সবচেয়ে মজার আইটেম, যেটা হচ্ছে 1 কাপ পরিমাণ দুধ। এর মধ্যে আম্মু ঢেলে দিছে দুধটাকে আর স্বাদ মতো লবণটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিছে এটা সেদ্ধ হতে। আর বাস দেখেন অবস্থা, দুধটাও বলক আসা শুরু করে দিছে আর মাংসগুলো আস্তে আস্তে সেদ্ধ হইতেছে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিল অনেকগুলো করে কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিবে একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এই পর্যায়ে দেখেন একদম পানি পানি হয়ে গেছে না, দুধটা মনে হচ্ছে নাই, দুধ দেই নাই এরকম মনে হচ্ছে। আর এত সুন্দর স্মেল, চিকেন স্যুপ বানানো হইতেছিল এরকম একটা স্মেল আসতেছিল। আমি তো মনে করছি যে আম্মু হয়তো আবার চিকেন স্যুপই রান্না করতেছে পাশাপাশি, হয়তো আমি তো দৌড়ে গেছি যাই দেখি এই দুধ দিয়ে যে চিকেনটা রান্না করছে এটা থেকে এত সুন্দর স্মেল আসতেছে। তো যাই হোক আম্মু চিকেনগুলো উঠায় রেখে দিছে আর এই যে এই মিশ্রণটা পুরোটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবে একদম পানিটা সহ, আদা রসুন পেঁয়াজ টমেটো আর এই চিকেনের যে পানিটা আছে এটা সব সহ একদম ব্লেন্ড করে নিতে হবে। আর এইটা হবে আমাদের আজকের তরকারির মেইন কারিটা, মানে গ্রেভিটা। এই রেসিপিটা এতটা বেস্ট আর এতটা ইউনিক, মানে বলার বাহিরে। এত সুন্দর করে ছিমছাম ভাবে যে একটা চিকেন রান্না করা যায় আমি চিন্তাও করতে পারি না। তো ওই যে দেখেন ওই সবগুলো মিশ্রণ কিন্তু আম্মু ব্লেন্ড করে নিছে আর এবার চিকেনটা রান্না শুরু করে দিছে। তেলের মধ্যে প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দিছে, তারপর পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতেছে। নর্মালি আমরা মাংস যেভাবে রান্না করি ওইভাবে আর কি। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিল আমাদের গ্রেভিটা। একটু আগে যে সবকিছু একসাথে ব্লেন্ড করে নিলাম না, ওই ব্লেন্ড করা মিশ্রণটাই দিয়ে দিছে। এটাকে এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে নেবে। এটাই রান্না করার পরে এত সুন্দর একটা গ্রেভি হয়ে যায়। আর এবার সব মশলা এক এক করে দিয়ে দিল, ঘরোয়া সব মশলাই, বাসায় যা যা মশলা থাকবে ওগুলোই, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলাই, স্বাদ মতো লবণটাও দিয়ে আরো কতক্ষণ একটু কষায় নিতেছে। লুকটা জাস্ট দেখেন, মনে হচ্ছে কোনো শাহী কোনো খাবার রান্না করা হচ্ছে। এতটা স্পেশাল এই রেসিপিটা, জাস্ট বলার বাহিরে। আমি খাওয়ার পরে বুঝতে পারছি যে জিনিসটা এতটা মজা, যেটাকে আমরা এত সহজে এক্সপ্লেন করে ফেলতেছি অনেকেই এই খাবারটার মর্মই বুঝবে না, জানেন। আর এই যে দেখেন এ পর্যায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আম্মু সব মাংসগুলো একটা একটা করে ছেড়ে দিছে। ওই যে আগে থেকে যে দুধের মধ্যে সেদ্ধ করে নামায় রাখছিলাম মাংসগুলো, ওই চিকেনটাই এর মধ্যে দিয়ে দিল। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিছিল আর বাস চিকেনটা কিন্তু প্রায় রান্না হয়ে গেল। এইভাবে আরো কতক্ষণ একটু জাল করে নিলেই হয়ে যাবে। আর এত সহজে যে এই চিকেনটা রান্না করা হয়ে গেছে জাস্ট বলার বাহিরে। আপনি দেখেন কয়েকটা স্টেপে রান্না করে ফেলছি, কিন্তু দেখতে আর খেতে মাশাআল্লাহ লেভেলের মজা। আমার তো সোজা কথা, এই রেসিপিটা যদি আগে এক্সপিরিয়েন্স করতে পারতাম তাহলে এই পর্যন্ত জীবন আমি রোস্ট খাইতে চাইতাম না। এটা হচ্ছে রোস্টেরও বাপ বলা চলে, রোস্টের চাইতে অনেক অনেক মজা এই রেসিপিটা, জাস্ট বলার বাহিরে। এটা মূলত পোলাওয়ের সাথেই বেস্ট লাগবে। আমরা তো আন্ডার এস্টিমেট করে ফেলছিলাম, যার জন্য সাথে ভাত রান্না করছি, মনে করছি নর্মাল মুরগির মাংসই হবে আর কি, যার জন্য ভাতের সাথে এটা খেতে হয়েছে। বাট এটা পোলাওয়ের সাথে বেস্ট লাগবে, বেস্ট। আমি তো বলি এখন থেকে বিয়ে বাড়ি তো এই টাইপের একটা রান্না রাখতে হবে। মানুষ তো এই চিকেনের কারিটার সাথে সাথে প্লেটও চেটে চেটে খেয়ে ফেলবে, এতটাই মজা। এই যে বলছিলাম ভাতটা রান্না করছি আন্ডার এস্টিমেট করে, যার জন্য ভাত দিয়েই খেতে হচ্ছে। বাট ভাত দিয়ে অনেক অনেক ইয়াম্মি লাগছে। আমি তো জাস্ট খেতে খেতে হয়রান হয়ে যাইতেছিলাম আর দৌড়ে গেছে আমার ভাইকেও একটু খাওয়াই দিতে। আমরা যে কোনো রেসিপি রান্না করার পরপরই খাওয়া খাওয়ি শুরু করে দিই, একজন আরেকজনকে একটু খাওয়াই দেই। আপনারা আমার মুখের হাসি আর এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন আমার ভাইয়েরও কতটা পছন্দ হয়েছে আর আমারও কত যে মজা লাগছে, জাস্ট ওয়াও, বারবার খেতে চাই।